আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা আমার মনে হয় তোমরা প্রত্যেকে নিজের সাথে রিলেট করতে পারবে। আমার বিশ্বাস যে তোমার জীবনে কখনো না কখনো এরকম টাইপের ঘটনা ঘটেইছে, আর এরকম ঘটনা তোমার জীবনে বড় কিছু অ্যাচিভ করার পথে, দরকারি কোনো সিদ্ধান্ত নেওয়ার পথে, নিজের স্বপ্ন পূরণ করার পথে অনেক বড় বাধা সৃষ্টি করেছে। গল্পটা শুনে দেখো যে তোমার অজান্তেই তোমার সাথেও এরকম ঘটনা ঘটেছে কিনা। আর হ্যাঁ, গল্পের শেষে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা একজন এমন ব্যক্তির যিনি খুব ভালো সাঁতার জানতেন। তো তিনি যে গ্রামে থাকতেন সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা নদী ছিল, আর নদীর ঠিক ওপারে কিছুটা গিয়ে একটা খুব সুন্দর পাহাড় ছিল। ব্যক্তিটি যখনই সেই নদীর ধারে ঘুরতে যেত তাকে ওই পাহাড়টা না খুব টানত। সে মনে মনে স্বপ্ন দেখত যে সে একদিন ওই পাহাড়ের চূড়ায় উঠবে, কিন্তু ওই পাহাড় অবধি যাওয়ার একটাই পথ, সেটা হলো সাঁতার কেটে নদী পার হয়ে যাওয়া। তো একদিন সে ঠিক করেই ফেলল যে আজ সে ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবে। আজ সে নিজের স্বপ্নকে কাছ থেকে দেখবে। আর ভাবা মাত্রই সে রওনাও দিয়ে দিল। যাওয়ার পথে তার গ্রামেরই কিছু বন্ধু তাকে জিজ্ঞেস করলো যে সে কোথায় যাচ্ছে। ব্যক্তিটি উত্তর দিল যে সে ওই নদী পেরিয়ে পাহাড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা তাকে ভয় দেখিয়ে বলল, ওই নদী পেরিয়ে যাওয়ার কথা স্বপ্নেও ভেবো না, ওই নদীতে অনেক বিষাক্ত সাপ রয়েছে, তুমি নদীতে নামা মাত্রই তোমাকে সেগুলো কামড়ে দেবে। তো সেই ব্যক্তি নিজের বন্ধুদের কাছ থেকে এরকম কথা শুনে বেশ ভাবনায় পড়ে গেল। তবুও যেহেতু তার স্বপ্ন পাহাড়ে ওঠা, তাই সে বন্ধুদের কথা কিছুটা ইগনোর করে নদীর দিকে এগিয়ে গেল। কিন্তু যেতে যেতে সে বন্ধুদের বলা সেই কথাগুলো ভাবতে লাগলো, আর তার মনে একটু একটু করে ভয়ের সঞ্চার হতে লাগলো। নদীর কাছে পৌঁছানোর ঠিক আগেই জঙ্গলের ধারে সে একটা গাছে একটা সাপকে দেখতে পেল, আর সাথে সাথে তার মনে ওই একটু একটু করে সঞ্চার হওয়া ভয়টা হঠাৎ করেই অনেকটা বেড়ে গেল। তার মনের মধ্যে চলতে লাগলো, বন্ধুরা ঠিকই বলেছে, ওই নদীতে আমি শিওর অনেক বিষাক্ত সাপ রয়েছে। নদী অবধি পৌঁছতেই পারলাম না, তার আগেই আমার নজরে সাপ পড়ে গেল, আর নদীতে জলের ভেতরে না জানি কত কত বিষাক্ত সাপ থাকবে। আর ভয় যত গভীর হতে লাগলো, তার পাহাড়ে ওঠার স্বপ্ন তত দূরে যেতে লাগলো, এবং সাথে সাথে তার পাও আস্তে আস্তে পিছোতে লাগলো। আর দিন শেষে সে সেখানে যাওয়া ক্যান্সেল করে বাড়ি চলে এলো। কিন্তু ওই যে স্বপ্নের একটা বড় দোষ আছে, সে সুপ্ত অবস্থায় মনের মধ্যে থেকে যায় কিন্তু একেবারে মরে যায় না, কিছু কিছু ভাইরাসের মতো। এবার তোমরা এটাকে দোষ বলবে না গুণ, সেটা তোমাদের ওপর। যাই হোক, কিছুদিন পরে আবার তার পাহাড়ে ওঠার স্বপ্ন তার মনের মধ্যে থেকে উকি মারতে লাগলো। প্রথমে সে সেটাকে ইগনোর করলেও বেশি দিন পারল না। কয়েকদিন পরে সে আবারও পাহাড়ে ওঠার জন্য রওনা দিয়ে দিল। এবার সে যখন যাচ্ছিল তার সঙ্গে কাজ করা কিছু কলিগের সাথে তার দেখা হয়ে গেল। তারা যখন সে কোথায় যাচ্ছে শুনল, তারা বলল, তুমি ভুলেও ওই নদী পার করে পাহাড়ে ওঠার কথা ভেবো না, ওই নদীতে জলের কারেন্ট এত বেশি যে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। এবার তো সে সাপের ভয়কে মন থেকে দূর করে অনেক কষ্টে আবার এগিয়েছিল নিজের স্বপ্ন পূরণের পথে, কিন্তু এবার হলো নতুন ভয়ের উৎপত্তি। আর এবারেও সেই আগের মতোই ঘটনা। প্রথমে সে সাহস দেখিয়ে কিছুটা এগোলেও শেষমেশ সেখানে যাওয়া ক্যান্সেল করে আবার বাড়ি ফিরে এলো। সে এবার বিশ্বাসই করে নিয়েছিল যে তার পাহাড়ে ওঠার স্বপ্ন আর কোনো দিন পূরণ হওয়ার নয়। তাই সে রোজ বিকেলে গিয়ে সেই নদীর ধারে বসে থাকতো আর দূর থেকে নিজের স্বপ্নকে আস্তে আস্তে অস্ত যেতে দেখত। একদিন এরকমই সে নদীর ধারে বসে নিজের ভাবনায় মগ্ন ছিল। সেই সময় হঠাৎ তার কানে বাঁচাও বাঁচাও আওয়াজ ভেসে এলো। সে দেখলো নদীতে একটা ছোট ছেলে পড়ে গিয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। সে তখন কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দিয়ে দিল, আর সাঁতার কেটে ছেলেটাকে বাঁচিয়ে নদীর পাড়ে নিয়েও চলে এলো। পাড়ে আসার পর সে ছেলেটাকে জিজ্ঞেস করলো, তুমি নদীতে পড়লে কি করে? ছেলেটা উত্তর দিল যে খেলতে খেলতে তার বল নদীতে পড়ে গেছিল, আর সে সেটাকে তুলতে গিয়ে নিজেও নদীতে পড়ে গেছিল। ব্যক্তিটি বলল, তুমি জানতে না যে এই নদীর জলে শয়ে শয়ে বিষাক্ত সাপ রয়েছে, আর এই নদীর জলে এত বেশি কারেন্ট রয়েছে যা তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে? বাচ্চা ছেলেটা ব্যক্তিটির কথা শুনে অবাক চোখে বলল, আমি তো নদীতে একটাও সাপ দেখতে পেলাম না, আর নদীর জলে কোনো কারেন্টও সেরকম অনুভব করলাম না যা আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আমি না তো সাপের ভয়ে চেঁচাচ্ছিলাম, আর না তো নদীর স্রোতের ভয়। আমি তো চেঁচাচ্ছিলাম আমি ঠিকমতো সাঁতার জানি না বলে। ছেলেটার কাছে এই কথা শুনে ব্যক্তিটি বুঝতে পারল, এতদিন নিজের অজান্তেই শুধুমাত্র লোকেদের দেখানো ভয়কে সত্যি মনে করে সে নিজের স্বপ্নকে দূরে ঠেলে দিচ্ছিল। সে নিজের ওপরেই এমন কিছু ব্যাপারে ডাউট করছিল যেগুলো সত্যিই নাকি গুজব সে কখনো পরখ করেই দেখেনি। আর এইসব চক্করে যেটা তার স্ট্রেংথ, এত ভালো সাঁতার জানা, সেটাকেই সে আন্ডার এস্টিমেট করছিল।
আর এটা বোঝা মাত্রই সে পরের দিনই খুব সহজেই সাঁতরে সেই নদী পার হয়ে গেল আর পাহাড়ে ওঠার নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গেল। এবার বলো, তুমি নিজের সাথে এই গল্পটা রিলেট করতে পারছো কিনা? মানুষ তো আমাদের ভয় দেখাবেই, এটা মানুষের স্বভাব। এবার আমরা সেই ভয়টা সত্যি ভয় পাওয়ার মতো ভয়, নাকি শুধুমাত্র আমাদের ইলিউশন, সেটা পরখ করব কি না করব সেটা সম্পূর্ণ আমাদের ওপর। জীবনের প্রতি পদে তুমি যখন স্বপ্নের দিকে এগোতে যাবে, বড় কিছু করতে যাবে, খেয়াল করে দেখো কোনো না কোনো দিক থেকে এরকম আনওয়ান্টেড ফিয়ার তোমাকে ঘিরে ধরবেই। তবে তোমার কাছে কিন্তু প্রতিবার সুযোগ থাকবে দুটো জিনিসের মধ্যে একটাকে বেছে নেওয়ার। তুমি এই আনওয়ান্টেড ফিয়ারগুলোকে পরখ না করেই বিশ্বাস করে নিয়ে নিজের প্রকৃত ক্ষমতার ওপর ডাউট করবে, নাকি তোমার যে স্ট্রেংথ, তোমার যে স্কিল, তোমার যে এতদিনের এক্সপিরিয়েন্স, সেটাকে বিশ্বাস করে নিজের স্বপ্নকে পূরণ করবে? কমেন্টে কিন্তু তোমার চয়েস কোনটা হবে অবশ্যই লিখে জানিও। আমি তোমাদের বন্ধু নীলাদ্রি ছিলাম তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।